হামিদ ও মুসল্লি ও মুসাল্লাম আবাদ। সুপ্রিয় মুমিনের সমাধান ইসলামিক চ্যানেলের প্রিয় দর্শক, আপনাদের আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মোহতারাম দর্শক, একদিনে ভাই প্রশ্ন করেছেন, মোহতারাম শাইখ, স্ত্রীর সাথে ফোনে বা সামনাসামনি কথা বলতে গিয়ে যদি বীর্য বা মজি বের হয়ে যায়, সেক্ষেত্রে নামাজ হবে কিনা? চমৎকার, এটা তহারাতের একটা প্রশ্ন করা হয়েছে। আমরা হাদিস যখন আমরা পড়েছি, তখন হাদিস পড়তে গিয়ে আমরা জানতে পেরেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু উত্তেজনাটা বেশি ছিল ওনার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, উনি নিজে করতে পারে না, কারণ জামাতা তো মেয়ের জামাতা, শ্বশুরের কাছে প্রশ্ন কীভাবে করবে? ইসলাম তো জানার বিষয়, ইসলাম তো আন্দাজের বিষয় নয়, ইসলাম হচ্ছে সম্পূর্ণ স্টাডি, অধ্যয়ন এবং জানার বিষয়। এই জন্য আল্লাহ কুরআনুল হাকিমে জানার ব্যাপারে আল্লাহ তাআলা অধিক পরিমাণে আল্লাহ তাআলা কী করেছেন? আদেশ করেছেন আল্লাহ মানুষকে জানার জন্য। ফাদাম আল্লাহ বলছেন, এরপরে আল্লাহ বলছেন ফাসআলু, এগুলো আল্লাহ তাআলা বলছেন এই শব্দগুলো দ্বারা। এই জন্য সম্মানিত দর্শক, আলী রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারে প্রশ্ন করেছেন, অনেক সময় আমার এমন হয় যে কিছু একটা বের হয়ে যায়, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অসুবিধা নেই, লজ্জাস্থানটা ধৌত করে বা অজু করে নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এখন যে প্রশ্ন করা হয়েছে, স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে যদি এমনটা হয়, সেক্ষেত্রে আপনি লজ্জাস্থান ধৌত করে, কাপড়ে যদি কোথাও কিছু পানি বা কোনো কিছু লেগে থাকে, নির্ধারিত স্থান থাকলে এটা ধৌত করে, অথবা প্রস্রাব করে লজ্জাস্থান ধৌত করে নতুন করে উজু করে, উত্তেজনা আসলে নতুন করে উজু করে অথবা সালাত আদায় করলে হবে, গোসল করতে হবে না। সম্মানিত দর্শক, তাহারাতের ব্যাপারে আমাদেরকে সতর্ক সচেতন থাকতে হবে। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুকবালু সালাতান ইল্লা তুহুর। রাসূল বলছেন যে পবিত্রতা ছাড়া কিন্তু সালাত আল্লাহর কাছে কবুল হবে না। এটা সুনানে তিরমিজির বর্ণনা। এজন্য সম্মানিত দর্শক, আমরা তাহারাত এবং পবিত্রতার ব্যাপারে খুব সচেতন অ্যাওয়ারনেস থাকবো। আল্লাহ তাআলা আমাদের বোঝে আমাদের তৌফিক দিন।